আলাইকুম সবাইকে। আমরা আজকে আমাদের যে প্র্যাকটিসটা সেটা একটু ফলো করার চেষ্টা করব। শুরুতেই আমরা একটা ফাইল আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করছি আমাদের প্র্যাকটিস। তো আমাদের সাথে আছে ফাহমি স্যার। আমি ওনাকে ইনস্ট্রাকশন দিব আর আপনাদের সামনেও যাব। যেখানে যেখানে প্রবলেম হবে সেখানে দেখার চেষ্টা করব। আজকে আমরা যেটা করব, আজকে আমরা প্র্যাকটিস করব যতটুকু শিখেছি। ঠিক আছে? ওভারঅল যে ফোকাসটা সেটা হচ্ছে যে আমরা যা শিখেছি সেটা যেন ভালোভাবে যদি কোনো গ্যাপ ট্যাপ যাতে থাকে ফিল আপ যাতে হয়ে যায় আজকে। ঠিক আছে? তো আমরা ফার্স্টে জাস্ট রেভিতে একটা ফাইল খুলে নিই। ঠিক আছে? আর আপনারা প্লিজ একটু হাত দিয়ে আমাকে একটু কল করবেন যদি আপনার যে কোনো স্ট্রাকচার। আর ফাহমি স্যারও কিন্তু করছে একই সাথে, আপনারা দেখে দেখে নিতে পারেন। আর আচ্ছা, ফার্স্ট গুগল ড্রাইভে একটা ফাইল ছিল, সেখানে কিছু ইনস্ট্রাকশন আছে। ফার্স্ট নিউ একটা খুলি। আমরা প্রথমে নিউ দিয়েই প্রজেক্ট অন করলাম। নিউ আমার আমার মাইক লাগবে, আপনি ইনস্ট্রাকশন দিবেন আর আমি। আচ্ছা, নিউ করে এইখানে ব্রাউজে আমরা এই যে স্ট্রাকচারাল অ্যানালাইসিস ডিফল্ট মেট্রিক, যেহেতু স্ট্রাকচার এই জন্য আমরা এটা নিলাম, নিয়ে আমি আমার মতন ওকে করে দিলাম। স্যার এই পর্যন্ত সবার ক্লিয়ার আছে? নিউতে গেলেই প্রজেক্ট। মামুন কারোর সাথে বসো একবার। স্যার এখন আমরা যেটা করব যে একটা গ্রিড ড্র করব। একটু সেভ করে নিই প্রজেক্টটা। তাহলে আমি এটা একটু সেভও করলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আজকের ডেটে একটা প্রজেক্ট সেভ করলাম। আজকে যেটা হচ্ছে 3/11/2025 রেভিট প্র্যাকটিস টেস্ট। ইয়েস। স্যার আপনারা এখানে একটু স্ক্রিনে দেখেন, আমাদের কিন্তু দুই পাশে দুটো ব্রাউজার আছে। একটাকে আমরা প্রপার্টি ব্রাউজার বলি আর একটাকে প্রজেক্ট ব্রাউজার বলি। আমরা একটু খেয়াল রাখবো প্রজেক্ট ব্রাউজারে, এখানে দেখুন আমাদের এই যে যে স্ট্রাকচারাল প্ল্যানসটা আছে। হ্যাঁ, এখানে লেভেল 1 এবং লেভেল 2 এটা একটা সেকশন। ডিফল্ট লেভেল 2 চলে আসতেছে। হ্যাঁ, আপনি লেভেল 1 এ ক্লিক করেন, লেভেল 1 এ চলে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 3D ভিউজ। 3D ভিউজ একটু দেখুন, যেগুলো আপনারা মানে স্ট্রাকচারাল অ্যানালাইসিস মেট্রিকটা সিলেক্ট করেছি ইউনিট হিসেবে। তো আমরা একটু 3D তে যাই, ওই যে কুইক অ্যাক্সেস টুলবারে 3D তে একটু ডাবল ক্লিক করেন। দেন এখন দেখেন 3D ভিউজে কিন্তু 3D একটা ডিফল্ট সেকশন ক্রিয়েট হয়েছে। ওকে। আর এর 3D ভিউ এর নিচে হচ্ছে আপনাদের এলিভেশনস, চ্যাপ্টার এলিভেশন ইস্ট, নর্থ, সাউথ এন্ড ওয়েস্ট। তো আমরা এই এলিভেশনে আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে। আমাদের প্রথমে আপনারা একটু ফাইলটা দেখেন, আমাদের ফাইলটা ওখানে এলিভেশন একটা রেফারেন্স আমি দিয়েছি। এটা আমরা ফার্স্টে ড্র করার চেষ্টা করব। আর এটা আমরা ডিলিট করে ফেলি না, অ্যানালাইটিক ওই যে না, থাকে না থাকে। থাকো। আমি চেষ্টা করব আপনাদের লাস্ট ক্লাসে একটু অ্যানালাইসিস পার্টটা দেখাবো যদি সময় থাকে। আমাদের ক্রিয়েট নিউ প্রজেক্ট হইলো। আচ্ছা, ইউনিট ঠিক করতে হবে তো। ইউনিট ঠিক করা গেছে আমরা। আচ্ছা, ডিফল্ট ম্যাট্রিক্স ইয়েতে গেলে এটা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তাইলে আচ্ছা আমরা ওই এটা ইউনিটের কথা যেটা বলছেন, আমরা কিন্তু ওই যে ইউএন ইউএন এর চাপ দিলাম। হ্যাঁ, প্রজেক্ট ইউনিট চলে আসে, এখান থেকে কিন্তু আমরা ম্যানুয়ালি আমাদের ইউনিটগুলো চেঞ্জ করতে পারি, জাস্ট অ্যাজ লাইক অটোকেট। আচ্ছা, ক্রস করে বিট হয়ে যায়, আমরা এখন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল লেভেলগুলো ক্রিয়েট করে দেবো। হ্যাঁ, লেভেল ক্রিয়েট এবং লেভেল অ্যাডজাস্ট করা দুটাই। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 নম্বর পৃষ্ঠায় যে ফাউন্ডেশন লেভেল হচ্ছে -1500, টাইবি -150, স্ল্যাব 0,
ফার্স্ট ফ্লোর লেভেল 3000 3000 3000 করে বাড়তেছে, শুধু রুফটপটা একটু কম আছে। তাহলে আহ, ফা- যদি ড্রয়িংটা যদি একটু সুন্দর করে হয় এই জন্য ডাইমেনশনটা আমরা দিয়েছি এটা র্যান্ডমলি। তো স্যার আমরা এখন এলিভেশনটা করতে পারি ফার্স্টে অথবা গ্রিডটা করতে পারি, স্যার কোনটা করবেন? গ্রিড অথবা এলিভেশন? আমরা এলিভেশনটা করে ফেলি তাহলে। হ্যাঁ এলিভেশনটা করি। এই যে এইটা আমরা মেনটেন করবো তাহলে। হ্যাঁ দেখুন ফাউন্ডেশন লেভেল মাইনাস 1500, এর পরেরটা ইমিডিয়েটলি হচ্ছে 02 টাইমিং লেভেল। এটা একটু সরে রাখবেন কারণ একটু জিরো আর মিলে যায়। হ্যাঁ। তো মাইনাস 150, এরপর হচ্ছে স্ল্যাব অন গ্রেড, এটা 03 তে কাউন্ট করবে, এটা জিরো একদম লেভেল জিরোতে আছে। আর ফার্স্ট ফ্লোর লেভেল, সেকেন্ড ফ্লোর লেভেল, থার্ড ফ্লোর লেভেল আর টপ ফ্লোর লেভেল, এই হচ্ছে আমাদের এলিভেশনের টোটাল সেকশনটা। তো স্যার করুন, সমস্যা নাই, ড্রয়িংয়ে চলে যাই। করুন, নেন, লাগতে পারে তো ওনাদের ওপরে। আচ্ছা তাহলে আমরা দেখি -1500 আছে ফার্স্টে, তো এটাকে যদি আমি ফাউন্ডেশন লেভেল নাম দিই। হ্যাঁ 01 ফাউন্ডেশন লেভেল দিয়ে দেন। লেভেল দিলাম এবং এইখানে এসে এলিভেশনটা আমি ডাইমেনশনটা চেঞ্জ করে দেন মাইনাস। -1500 ছিল। আচ্ছা, এবার লেভেল 2 তে যান। লেভেল 2 হচ্ছে টাই বিম ছিল। টাইমিং লেভেল। টাই বিম লেভেল 02 টাই বিম লেভেল। এটার ছিল -150। এই পর্যন্ত হইলে সবাই হাত তুলেন। সেই ক্লাসটা আসলে একটু মজার, আমরা সবাই হাতে করব ইনস্ট্রাকশন ওয়াইজ। স্যার এখন আপনারা একটু খেয়াল করে দেখুন আমাদের প্রজেক্ট ব্রাউজারে স্ট্রাকচারাল প্ল্যানে এখানে কিন্তু অলরেডি জিরো টু যে টাইমিং লেভেল এবং ফাউন্ডেশন লেভেল। স্যার ফাউন্ডেশন লেভেলটা 01 করে দেন তাহলে ফার্স্টে দিয়ে থাকবে। ওকে, আগাবো কি? স্যার আপনি বাকিগুলো করতে থাকেন স্যার। করতে থাকি, হ্যাঁ। এখন আমরা এই যে নতুন লেভেল এড করব স্ট্রাকচার থেকে বা আর্কিটেকচারাল টেপ থেকে। তো আমি যে এখানে লেভেলে যাচ্ছি, লেভেল অথবা কিবোর্ডে আপনারা ডাবল এন্ড করতে পারেন। ডাবল এল। আচ্ছা, এখানে ক্রিয়েট প্ল্যান ভিউতে ক্লিক করলে দেখা গেছে এটা ইয়েতে আসে না, 3D বা অনেক কিছুতে, মানে আহ, অনেক জায়গায় দেখায় না। আমি এটা ক্রিয়েট প্ল্যান ভিউতে চেক দিব না কখনোই, মানে আপাতত যদি আমার সিলিং না হয়, তাই তো? হুম। আচ্ছা, তো আমরা কোনো স্যার আমরা আসলে স্ট্রাকচারাল প্ল্যানে কোনো জিনিস মডেল করব প্লাস এলিভেশন ভিউতে আমরা প্রজেক্ট ব্রাউজারের কথা বলছি, এখানে আমরা ড্র করব। 3D ভিউতে আমরা আসলে যে জিনিসগুলো ড্র করব সেগুলো আসলে মানে ড্রয়ের মধ্যে আসবে না। So আমরা নিজেদেরকে বিরত রাখবো 3D ভিউতে কোনো কিছু ড্র করার জন্য, জাস্ট আমাদের অ্যানোটেশনের জন্য আমরা 3D ভিউটা ব্যবহার করব। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অফসেট আমরা 0 আসবে, যেহেতু আমাদের এই যে স্লেব অন গ্রিডটা 0-তে ছিল। তো আমরা এটা তাই রাখবো। রাখার পরে এটা এটা কি, আপনি যে কোনো জায়গাতেই করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটা আঁকবো, এই তো। আচ্ছা, আঁকবো। আচ্ছা, আঁকা শেষ, কিন্তু এখন আমাকে এটার রাইট ক্লিক অ্যাডজাস্ট করতে ক্যান্সেল হবে। করে দেন। এরপরে 00 করে দেন। এটা 0, হ্যাঁ, আর এটা ছিল স্ল্যাব অন গ্রিড 02 03। 03 স্ল্যাব অন গ্রিড। স্যার এখন আমাদের অ্যানিমেশনটা পলিশন করতেছে। তো আমরা যে টাইমিং লেভেলটা যেটা, এটাকে একটু ক্লিক করেন। এই যে এই জায়গাটাতে দেখুন, আপনারা সবাই একটু খেয়াল করে দেখুন, এই জায়গাটা আমরা মুভ করে দেবো। এটা হচ্ছে আপনি একটু আনলক করতে হবে। এই যে আনলক বাটনটা আছে, এখন টানুন। আনলক করতে হবে, মানে ক্লিক করে ধরে টানতে হবে। আনলক করে, মানে যে ঘাটটা যে ইয়ে করে, না লক অবস্থায় সব চলে যাবে। আহ, প্রথমে ক্লিক করেন লেভেলটাকে, আনলক করেন, তারপর ওই যে যে
সার্কেলটা আছে, এটা জাস্ট ড্র্যাগ করবে, ক্লিক করে ড্র্যাগ করবে। আর ওই যে একটু আগে জাস্ট একটা দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, একটা আবার ক্লিক করেন, ওই যে এখানে অ্যারো এখানে চিহ্ন আছে, হ্যাঁ, ও আচ্ছা, এটাই খুঁজতেছে। হয়ে গেল, আমাদের এখানে কাজ শেষ। লক অবস্থায় তো টানা যাচ্ছে, আনলক কি জাস্ট একটা টাইম, শুধু একটা টান থেকে আনলক? শুধু লক যে চিহ্নটা আছে সেটা আমরা যদি একটা ক্লিক করি আনলক হয়ে যাবে। দেন লক অবস্থায় তো টানতে পারতেছে, লক অবস্থায় আপনার গ্রুপ হয়ে সবগুলোই কিন্তু একসাথে move জাস্ট হচ্ছে। একটা টান থেকে আচ্ছা, এটা যে নীল হয়ে আছে, দেখছি আমার এখানে আসতেছে না। এটা হচ্ছে আমাদের কিন্তু এখনো এটা স্ট্রাকচারাল প্ল্যান কিন্তু সিলেক্ট হয়নি। এটা আমরা একটা এভিডেন্স দেখতে পাচ্ছি ও প্রজেক্ট ব্রাউজারে। আমরা স্ল্যাব অন গ্রিড যেটা দিয়েছি সেটা কিন্তু আমাদের হয়নি। তো এটার হচ্ছে যে আমরা একটু ভিউতে যাব। ভিউতে যাব, ভিউ। ও সেটা প্লেন ভিউ। হ্যাঁ, এই প্ল্যান ভিউতে গিয়ে আমরা স্ট্রাকচারাল প্ল্যানে ক্লিক করব। দেখুন এই যে যে ওকে, আমরা একটা হাইলাইটেড এরিয়া দেখতে পাচ্ছি 03, এটা আমরা নতুন ক্রিয়েট করেছি এখন। তো এটা আমাদের কিন্তু প্ল্যান ভিউতে অ্যাড করতে হবে। তো ওকে দিব, আমাদের প্ল্যান দেখুন আমাদের প্রজেক্ট ব্রাউজারে এটা চলে এসেছে। সরাসরি আনা যায় না যে প্রতিটাই আমার এই যে প্রজেক্ট ব্রাউজারে এখানে এই যে লেভেল 3 এখানে আমরা গ্রিড, মানে আমাদের কোনো পেরিমিটার নাই এখানে। গ্রিড ড্র করা থাকলে এটা অটোমেটিক চলে আসবে। ও গ্রিড ড্র করা থাকলে এটা অটোমেটিক আসতো। তো তুমি এটা কালো ছিল, রুট করার জন্য এটা করতে হ্যাঁ, যেহেতু আমার স্ট্রাকচারাল প্লেনের মাঝে এটা তখনো আসে নাই, মানে এটা মানে হচ্ছে এটা ব্লু হাইলাইটেড হয়নি কারণ এটা আমাদের স্ট্রাকচারাল প্লেনে এখনো আসেনি। আমরা যদি এটা আলাদা করে সিলেক্ট করতে পারি। কিন্তু যদি গ্রিড আঁকার পরে আমি লেভেলটা আঁকতাম তাইলে সে অটোমেটিক স্ট্রাকচারাল প্লেন নিয়ে নিত, তাকে এত কষ্ট করে আনতে হতো না। তাহলে আমরা কি বাকিটা গ্রিড আঁকার পরে আঁকি? হ্যাঁ, হ্যাঁ, আমরা এলিভেশনটা আমরা করে ফেলি। সিলেক্ট করে দিলে আমরা প্ল্যানে গেলাম, যে ভিউতে গেলাম, ভিউতে যে প্লেন ভিউতে গেলাম, প্ল্যান ভিউতে গেলাম। গিয়ে স্ট্রাকচারাল প্লেনে গেলাম, যেটা আমি ওই যে সিয়ামকে সেদিন ফোন দিছিলাম এই কারণে। আচ্ছা, আমি একটা করি, আপনার খেয়াল করেন তাহলে। আরেকটা করেন, আরেকটা করলেই জাস্ট এক জিরো লেভেল শেষ, এখন ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর লেভেল। কি করব, শুধু একটা লেভেল অ্যাড করব। স্যার এখন আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে যে আমরা অফসেট করতে পারি। হ্যাঁ, তো আমরা আগে থেকে যে রওনা করে অফসেটে আমরা যাই একটু, তারপরে যে মডিফাই প্যানেলে চলে যাই। এই যে এখানে অফসেট আছে, ক্লিক করেন এখানে। ক্লিক করার সাথে সাথে দেখেন যে এবার নিচে নিচে একটা পার্ট চলে আসছে, etc. এখানে যখন আমরা হচ্ছে 3000 দিয়েছি, সিলেক্ট করে দেন। কোনো কিছু করা লাগবে না। দেখেন আমাদের কার্সারটা দেখেন। এখন যে লেভেলটা আছে, লেভেলের সাথে মিলে এটা আসবে। আচ্ছা, আমরা হচ্ছে ইস্ট দিকে আছি। গ্রাফিক্যাল হবে কি নিউমেরিক্যাল না গ্রাফিক্যাল? আচ্ছা, এখানে আমরা মনে হয় এটা ক্লিক করতে পারবো না। আমরা নতুন করে আমরা ক্লিক করতে হবে। স্ট্রাকচার প্লেনে আমরা লেভেলটা নতুন একটা লেভেল অ্যাড করতেছি, সেটা আমি একদম বরাবর 3000ও করতে পারি, পরেও চেঞ্জ করতে পারি। এই লেভেলটা অলরেডি আমাদের 3000 লেভেলে চলে আসছে। আমরা জাস্ট রিনেম করে দিলাম। স্যার এই পর্যন্ত তো আমরা আসলে আমরা করেছি। এখন আমাকে একটু বলেন আপনাদের কাদের একটু জাস্ট গ্যাপ আছে এখানে। আপনি একটা ভিজিট দিয়ে আসুন। স্যার আমি এখন একটু ভিজিট দিয়ে আসতেছি। হ্যাঁ, আমি আসছি।
আচ্ছা তাহলে এখন আমরা ইয়ে করবো, এগুলোকে প্লেনে নিয়ে আসবো। স্যার এখন আমরা হচ্ছে গ্রিড ড্র করবো। আচ্ছা আমরা এগুলোকে একটু প্লেনে নিয়ে আসতেছি, যেগুলো আঁকা হইলো আগের মতন। তোমার সিলেক্ট মনে হয় করতে হয় না, সিলেক্ট করার কোনো কিছু নাই। আচ্ছা জাস্ট ভিউ, যাদেরটা এখনো লেভেল কালো ছিল তাদেরটা আমরা প্লেনে নিয়ে আসতেছি এইভাবে। দেন স্ট্রাকচারাল প্ল্যান, দেন সবগুলোকে আমরা সিলেক্ট করে ওকে ওকে দিলেই এটা এটা আগের অবস্থায় যদি নিতে চাই যে এটা আমি স্ট্রাকচার প্ল্যান না ও, তাইলে মনে হয় ডিলিট করে দিবেন ডান দিকের ওই যে প্রজেক্ট ব্রাউজার থেকে ডিলিট করে দিলে সেটা কিন্তু আমার ওই প্ল্যানে আর চলে আসবে, যেখানে প্ল্যান ভিউ স্ট্রাকচারাল প্ল্যানে চলে আসবে। যখন ভিউতে যে যদি আমি প্ল্যান ভিউতে আবার যাই, তখন এডিট না, আর তো কিছু নাই। এখন তখন চলে আসবে, আমরা যে স্ট্রাকচারাল প্ল্যানটা ডিলিট করবো এটা তখন এখানে চলে আসবে। এইখান থেকে ডিলিট করলে কালো হয়ে যাবে, এই তো। আচ্ছা এখন আমরা যে স্যার একটু তাড়াতাড়ি করি, আমরা গ্রিডে চলে আসবো। ফাউন্ডেশন লেভেলে যান, ফাউন্ডেশন লেভেল ও কোনো ইয়ে নাই না, এখন কোনো গ্রিড আঁকা নাই। গ্রিড আঁকান। আচ্ছা তাহলে আমরা এখন গ্রিড আঁকবো। গ্রিডটা খুবই সহজ, আমাদের গ্রিড টু গ্রিড তিন, ডিসটেন্স হচ্ছে 3000 সবগুলো 3000 করে 4টা গ্রিড টানতে হবে। চারটা গ্রিড নাম্বার। আবার স্ট্রাকচার বা আর্কিটেকচারাল যাব, দেন আমি গ্রিডে যাচ্ছি। এটা কি এইভাবে টাকা ভালো না কি? উপর দিকে করেন, কোনো সমস্যা নাই, যে ক্যামেরা ওগুলো আছে ওগুলো কোনো সমস্যা নেই। নিচ থেকে করেন। এই যে আমি পরের গ্রিডটা 3000 আমি আপনি এটা কপি করতে পারেন, মুভ করতে পারেন, নতুন করে ক্রিয়েট করতে পারেন। আচ্ছা আমি একটা আঁকলাম, পরে চেঞ্জ করা যাবে ইনশাল্লাহ। আঁকলাম 6000 হইলো। আচ্ছা তো পরে আমি আরো আঁকি। আচ্ছা আরেকটা বাকি আছে, হইলো একটা আঁকা। এখন এর দিকেও আঁকি, হ্যাঁ এটা হচ্ছে হরাইজন্টাল, হরিজন্টাল। এটার নাম্বারটা একটু চেঞ্জ করে ফেলছেন, ই করে দেন, ডবল ক্লিক করে এরপরে আপনি যতগুলো গ্রিড করবেন সবগুলো তখন আপনি টেক্সট আকারে আসবে। এখন যেহেতু আমার এখানে 3000 হওয়ার কথা ছিল, বাট সবগুলো 3000 হয় নাই, তাহলে আমাকে এডিট করতে হবে। এই জন্য আগে ডাইমেনশন আঁকতে হবে। ঠিক করলে তো সেই ঠিক করলে একটা উদাহরণ দেন ও যে নিচে দেখাচ্ছে, যেটাকে আমি সাজাই নিয়েছে। এখানে স্যার এগুলো হচ্ছে সবগুলো সেন্টার টু সেন্টার ডিসটেন্স। 3000 মানে
তো আছে। এসব ঠিক আছে। আমাদের ডিজাইনের সুবিধার জন্য আমরা এটা ক্লোজ। স্যার এইটাতে যদি আপনাদের একটু ডিফিকাল্টি হয় তাহলে আমাদের এই অপশন আছে, ক্লিক করে আমরা এটা কপি করতে পারি। এটা আরো ইজিয়েস্ট, দেখেন আমরা কপি করতে পারি। আমরা ডাইমেনশন আপলোড দিতে আমরা এডিট করি। আচ্ছা, তাহলে গ্রিড আঁকা শেষ। এখন 3D তে একটু যদি দেখি, এখন হ্যাঁ এটা প্লেন হয়ে গেল। স্যার এলিভেশন ভিউ থেকে আমরা কি করতে পারি? এলিভেশন ভিউ থেকে এই যে এখান থেকে একটু ঘুরে ঘুরে দেখেন স্যার। আমাদের কি টাইম ডিফারেন্ট হবে, চলে এসেছে সাউথ একটু বেশি ঠিকই আছে। স্টেশন ওয়েস্ট একটু চলে এসেছে। অক্টোবরে দেখেছি। স্যার আমাদের সব ঠিকই আছে, এখানে আমার সব একই সাথে আছে। এটাই আমরা যদি কার্সারে না পাই তাহলে আমরা কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে আমরা মুভমেন্টটা করতে পারি। এখন আমরা সেটা থেকে আমাদের দুইটা কিন্তু এখন মাঝখানে আছে। ঠিক আছে স্যার, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্টারসেক্টে আমরা ফুটিং বসিয়ে দেবো। ফুটিং এর সাইজটা আমরা একটু দেখে নিই স্যার। 1829 বাই 1829 স্কোয়ার শেপ। স্কোয়ার শেপের। স্যার এখানে দুইটা ডাইমেনশন আছে, F1 এবং F2। F1 টা হচ্ছে চারটা কর্নারে আর বাকি ফুটিং গুলো হচ্ছে আমাদের মাঝখানে। তো স্যার আপনারা চাইলে ওই একই সাইজে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আগে কি প্লেন কনক্রিট বা সিসি বসানো উচিত? তো ওটা তো এখানে একটা বিষয় আছে, অ্যাডজাস্ট করার একটা বিষয় থাকে আর কি, যে হাইট নামানো টামানো। আচ্ছা, তারপরেও আমার মনে হয় যদি দ্রুত করি তাহলে সময় লাগবে না, কিন্তু থামলে তখন সময় লাগে। আচ্ছা, আমরা যদি স্ট্রাকচারে যে স্ট্রাকচারে আমরা যদি একটা সিসি যদি দিতে চাই তাহলে আমরা সিসি আমরা দিব না স্যার, এটা আমরা দেব না। ওকে, তাহলে আমরা সরাসরি আইসোলেটেড চলে যাব। আইসোলেট চলে যাবো। ফুটিং দেওয়ার জন্য আইসোলেটেডে যাচ্ছি। সেভ দ্য প্রজেক্ট, সেভ তো করি না কোনো সমস্যা নেই, এখনই করে দেবো। একবার। আচ্ছা, তাহলে এখানে অনেকগুলো ফুটিং দেখাচ্ছে। এখন আমাদের প্রপার্টিস একটা ডিফল্ট ফুটিং দেখাচ্ছে। আমরা ওই যে এটা থাকুক, আমরা এডিট টাইপে গিয়ে এডিট টাইপে যে আমরা ডুপ্লিকেট করে, যাই থাকুক আমরা সবসময় ডুপ্লিকেট করব, করে আমাদের 1829 1829 এফ ও সরি F1 নামে আমাদের একটা। রিনেমটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের যখন অনেক কমপ্লেক্স স্ট্রাকচার থাকবে তখন আমরা যাতে বুঝতে পারি যে রিনেমে আমাদের কোন ফুটিংটা কোথায় আছে। স্যার ডেপথ আমাদের 450 থাকুক। উইথ তাহলে আমরা 18 ইঞ্চি থিকনেস দিয়ে এটা ক্রিয়েট করলাম। স্যার ওকে। ওকে, এখন আমরা এটা আচ্ছা এখন হচ্ছে দেখুন আমাদের দেখুন মডিফাই প্যানেলে যেটা প্লেস আইসোলেটেড ফাউন্ডেশন লেখা আছে। আচ্ছা, 18 ইঞ্চি একটু দেখাই যদি ইয়ে হয়। সাপোজ এখানে আমরা যদি 1829 না করে এটা যদি 2829 করি, হ্যাঁ এটা পয়েন্ট ওকে দেন। ও এটা তো রিনেম করতে হবে এবার। আর আপনার একটা রিনেম করাই আছে। ওই যে এইটা করলে একটা সুবিধা হচ্ছে যে এইটা স্পেস বারটা দিলে এটা ঘুরে যায়, এটা একটু দেখানোর দরকার আর কি। যে কোনো জিনিস রেক্টেঙ্গুলার শেপ করতে চাচ্ছিলেন। হ্যাঁ রেক্টেঙ্গুলার শেপ করলাম, এতে আমি জাস্ট স্পেস বার দিলেই আমার এটা ঘুরে যাচ্ছে। স্যার এটা শুধু ফুটিং কলাম তারপর বিম সবকিছু ক্ষেত্রে আর কি আমরা রোটেট করতে পারবো ইজিলি। আচ্ছা, আপাতত আমরা
এখানে বসাচ্ছি, জায়গা হবে না বেশি বড়। স্যার আগেরটাতেই যান। আচ্ছা আচ্ছা, এখন আগেরটাতে যাচ্ছি। তবে আবার এখান থেকে সে চেঞ্জ করলেও হবে সেটা। যদি এখান থেকেও করি আবার ওটা সব চেঞ্জ হয়ে যাবে। এই সবগুলো চেঞ্জ হয়ে গেল কিন্তু আবার। হ্যাঁ, স্যার। আর স্যার আমরা প্রোগ্রামটা রান থেকে রিমুভ করতে চাইলে রাইট ক্লিক ক্যান্সেল দিয়ে বের হয়ে আসতে হবে। স্যার এখন করেন না, আমাদের যে গ্রিড অ্যাট গ্রিড ওই সিস্টেমটা আমরা একটু দেখে নিই। আপনি করেন স্যার। একটা নেন, ফুটিং নেন, আইসোলেটেড নেন, আরেকটা এটি। এটা তো সিলেক্ট করেছে স্যার। হ্যাঁ, এটা ডিলিট করে দেন, ডিলিট করে দেন। বাইরে স্ট্রাকচার থেকে আইসোলেটেড ফুটিং নেন। এখন দেখেন এই যে মডিফাই প্লেস আইসোলেটেড ফাংশনের নিচেই দেখেন এখানে ঠিক আছে, লোড ফ্যামিলি, মডেলিং প্লেস, অ্যাড গ্রিডস, অ্যাড কলামস। ঠিক আছে স্যার, আমরা গ্রিডের মধ্যে ইজিলি করতে পারি এখন, যেহেতু আমাদের ডাইমেনশন। ও আচ্ছা 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 আচ্ছা। অ্যাড গ্রিডসে ক্লিক করেন। এড গ্রিডসে যদি আমরা করি, আপনাকে ইন্টারসেকশন দিতে হবে, এটা খুবই মজার একটা জিনিস। যেহেতু কার্সারটা দিয়ে আপনি জাস্ট কন্ট্রোল চাপতে পারেন, ক্রিয়েট করেন যে জায়গাগুলোতে আপনি। আর এই সবগুলো কন্ট্রোলে চেপে রাখতে হয়। যেহেতু আমি দিলাম আপাতত, কাজটা আবার দেখি কি করলাম আমি এখানে। আইসোলেটেড ফুটিং এ গেলাম, যাওয়ার পরে আমি চাচ্ছি যে আমি এতগুলা মানে এক টানে বসাইতে, সেটা আমি মডিফাই গেলাম, মডিফাই এড যাবে গ্রিড না স্যার, এখানে অ্যাড গ্রিডস চলে আসে। আছে। এড গ্রিড করলাম যে তুমি গ্রিডের সাপেক্ষে সবগুলো বসাতে যাচ্ছি। Then আমি গ্রিডগুলো ধরলাম এবং কন্ট্রোল চেপে অপোজিট অর্থোগোনাল গ্রিডগুলো দিলাম, অটোমেটিক সবগুলাতে চলে গেল। এই একটু বের হয়ে আসি, রাইট ক্লিক ক্যান্সেল দিয়ে বের হয়ে আসতে হবে। এখন সিডিভিতে গিয়ে আমরা একটু দেখে আসি যে প্লেসমেন্টটা আমাদের এই যে এখান থেকে ফাউন্ডেশন লেভেলে হয়েছে। আমাদের ফাউন্ডেশন লেভেলটা হচ্ছে -150 লেভেলে আছে, আর ফুটিং এর থিকনেস হচ্ছে 450। একটু ডাইমেনশন দেখে একটু চেক করতে পারেন। কুইক অ্যাক্সেস টুলবার থেকে ডাইমেনশন নিয়ে একটু থিকনেসটা চেক করে দেখেন 150 আছে, সরি 450 আছে। 450, হ্যাঁ। তার মানে আমাদের এই -150 ফাউন্ডেশন লেভেলের থেকে আমরা 450 না। -450 নিচে কিন্তু এই ফাউন্ডেশন লেভেলের একদম লাস্ট এজটা আছে। তো আমরা যখন এর নিচের পোর্শন যেটা প্লেন কনক্রিট, সেটা যখন আমরা বসাতে যাব তখন এই ফাউন্ডেশনটা আমাদের একটু লাগবে। তো আজকে আমরা একটু কমপ্লেক্স করব না, আমরা সিম্পলি করতে যাচ্ছি। আচ্ছা, এখন আমাদের তাহলে কলাম বসানো কাজ আমাদের এখন। আমরা আবার ফাউন্ডেশন লেভেলে গেলাম, আমরা এখন কলাম বসাবো ইনশাআল্লাহ। তাহলে স্ট্রাকচার, কলাম কলাম, আমরা দেখে নিই আমাদের কোন সাইজের কলাম। কলামের সাইজ হচ্ছে 300 বাই 450। 300/450। এখানে স্টিল একটা কলাম দেওয়া, আমরা রেক্টেঙ্গুলার কলামে চলে গেলাম। আচ্ছা, যদিও 300/450 আছে, বাট আমরা ডুপ্লিকেট করব একটা। ডুপ্লিকেট করে শুরুর দিকে C1 দিয়ে দেন। এখানে সব কিছু ছিল। আমার ঠিকই আছে, ওকে দিয়ে দেন। এখন এখানে ওই অ্যাড গ্রিডস করে সবগুলা কলাম বসিয়ে দেব। তবে আমরা একটা জিনিস এখন খেয়াল করব, এই জন্য আচ্ছা, আমাদের এই রিবনের নিচে কিন্তু এই পার্টটা একটু দেখি, এই যে এই পার্টটা, আচ্ছা রোটেট। সরি এটা যে ডেপথ, এই জায়গাটা আমরা একটু ঠিক করব। ও আচ্ছা আচ্ছা, ডেপথ এই যে একটা বিষয় আছে এখানে, ডেপথ বা ডেপথ হাইট। মানে হচ্ছে আমরা এখন ফাউন্ডেশন লেভেলে আছি, তার মানে আমাদের কলামটা ফাউন্ডেশন লেভেল থেকে নিচের দিকে যাবে। শুনছে না মনে হয় সবাই, মনে হয়। আর সবাই এক ধাপ একটু ইয়ে করুক, আর আগে আসুক, তারপরে ইয়ে করবে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, হাইট সিলেক্ট করে দেন। সবাই দেখতেছি কি? আমাদের প্লেসমেন্টটা হবে এখন হাইটে,
যেই লেভেলে আমরা এখন আছি, আমাদের স্ট্রাকচারাল প্ল্যানের ফাউন্ডেশন লেভেলে আমরা দাঁড়ায় আছি এখন। তো আমরা যদি ডেপথ দেই তাহলে আমাদের ফ্লোর থেকে নিচের দিকে যেতে হবে। আর হাইট যদি দেই তাহলে আমরা ফ্লোরের উপরেই থাকবো। যেহেতু আমরা ফাউন্ডেশন লেভেলে আছি তাহলে আমাদের এরপরে হাইট যেটা হচ্ছে যে আনকন্ডিশনাল যেটা আছে এটা একটু এডিট করে নিই। আনকানেক্টেড। এখানে স্যার আমরা ওই উপর লেভেলটা ইমিডিয়েটলি যে টাইমিং লেভেল যেটা আছে সেটা সিলেক্ট করব। দিলে এখন আমরা এই অ্যাড গ্রিডস দিয়ে সবগুলা গ্রিড সিলেক্ট করে নিই। সবগুলো হয়ে গেল। একটু চেক করা দরকার সবার হয়েছে কি। এখন আমি একটু চেক করে আসতেছি, আপনারা পার্সেন্ট কিনা টুকটাক খুব সহজে রাখবেন। বলে দিন। আসছে স্যার। জি জি, আমার তো আসছে। আচ্ছা, আমাদের এটা আঁকা শেষ। এখন আমরা স্ল্যাব অন গ্রিড এবং এটাকে প্রণয়ন করবো নাকি, কলামগুলোকে আমরা কি ইয়ে করবো নাকি আমাদের যেহেতু এখন টাইমিং লেভেলের কাজ, আমার ফাউন্ডেশন লেভেলের আমাদের কাজ শেষ। আমরা চাইলে কিন্তু এখন এখানে রেইনফোর্সমেন্ট বসাতে পারি, আমাদের যেটা ইচ্ছা করতেছে। না, আমরা এখন কম্পিউটার কাজটাই শেষ করবো। আমরা এখন ফাউন্ডেশন প্ল্যানে টাইপিং লেভেলে চলে যাবো। এখানে কিন্তু আমাদের কলামটা নাই, কলামটা নিচে। তো এদিকে আমরা হাইট বাড়াই দিব, বা এরকম কিছু করবো কি? না স্যার, আমাদের কোনো সমস্যা নেই, আমরা কলাম আবার ড্র করবো। আচ্ছা। ও আচ্ছা, আমি যে পিডিএফ এ ছিল এটা 300 250 300 450। কোনো সমস্যা নেই স্যার, কিছু কিছু করেন। আচ্ছা, এখন আমাদের কাছে আমরা টাইপিং একটু ডিজাইন একটু জানতে স্যার, এখানে একটু চেঞ্জ আছে। স্যার এখানে হচ্ছে আমি মাঝখানের গুলো একটু রোটেট অপশনে আছে স্যার, এটা একটু দেখাই দেন স্যার। একটা করে রোটেট করা যাবে? না, আপনি সিলেক্ট করেন সবগুলো একসাথে, এই চারটেই সিলেক্ট করেন, মাঝখানে যে কলামগুলো। হ্যাঁ, এখন একটু ফিল্টারে যান, অন্য অন্য কিছু সিলেক্ট হয়ে গেছে না, একটু ফিল্টার দাও। না, কিছু হয় না। স্ট্রাকচার কলাম সিলেক্ট করা আছে, স্পেস দেন। ঘুরে দিলাম আপনি জাস্ট। আচ্ছা, মডিফাই দিলেও তো আমার রাইট ক্লিক পেন্সিলের কাজটা করে। মডিফাই দিলেও তো রাইট ক্লিকের কাজটা করে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে স্যার, এখন আমরা হচ্ছে টাইমিং লেভেলে। স্যার আমরা এখন বিম ড্র করবো। স্যার এখন বিম নেন একটা। বিম, এখন হচ্ছে বিমে যাচ্ছি। বিমেও আগের মতন আমি Properties থেকে দেখেন। একটা, আচ্ছা আমার দেখে নিই আমাদের কি কি বিম ছিল। থ্রি এই যে স্যার, এই যে বিমের যে 300 by 400। দেখেন সেখানে ডিফল্টে কিন্তু আছে একটা, 300 by 600 আছে। এটাকে আমরা একটু এডিট টাইপে যে ডুপ্লিকেট, আমরা হাইটটা 400 করলাম। এবার আমরা আঁকা শুরু করি না? স্যার আমরা একটু প্ল্যানটা আমি আপনাদেরকে বলি। একটু রাইট ক্লিক দেন, জুম আউট করেন স্যার। এখানে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা কিন্তু বিমটাকে কলাম টু কলাম ড্র করব। স্যার এখানে আমাদের গ্রিড অনুসারে আমাদের হরাইজন্টালি আমরা যে বিমটা প্লেস করব আর ভার্টিক্যালি যে বিমটা প্লেস করব, সেখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করব যে আমাদের কলাম টু কলাম আমরা সেন্টার টু সেন্টার কানেক্ট করব বিমটা। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের গ্রিড যেটা আছে, এ নাম্বার যে গ্রিড, সেই গ্রিড অনুসারে আমরা একটা একটা করে, মানে এখানে তিনটা বিম আমরা প্লেস করব কলাম টু কলাম। আমরা যে গত মানে ট্রেনিং বলা হয়েছিল যে একবারে টানা দিলে হইতো, বাট এটাতে সমস্যা। আমরা 1 by 1 আমরা সিলেক্ট করব। টানা একসাথে, ও আচ্ছা হয় নাই না। টানা একসাথে দিলে পরে মনে হয় সিলেক্ট করলে ডিলিট করতে স্যার আপনি একটু টানা দেন, আমি আচ্ছা, দেখতে দিচ্ছি। এটা ব্যাক হয়ে গেছে, ব্যাক হয়ে গেছে। আমি যদি এখান থেকে টানা দেই, রাইট ক্লিক করে দেন স্যার, রাইট ক্লিক ক্যান্সেল দেন, মিররেশন।
এখন স্যার এই যে ইয়েতে যান, আহ, এই পোর্শনটা এটা শেডেড দিয়ে দেন। আচ্ছা একটা আমাদের এই বিমটা কিন্তু আমাদের সেন্টার টু সেন্টার ড্র করা আছে, আর এই যে বিমটা করা হলো সেটা কিন্তু এটার সাথে কানেক্ট করা আছে। এখন দেখুন এখানে কিন্তু আমরা যখন এটাকে কানেক্ট করতে যাচ্ছি, আমাদের পয়েন্ট দেখাচ্ছে কিন্তু আমাদের এই বিমের সাথে কিন্তু কলামের কনক্রিটের সাথে কোনো স্ল্যাশ হয়নি, বাট এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কনক্রিটের সাথে কিন্তু আমাদের বিমের কনক্রিট, কলামের কনক্রিটের সাথে বিমের কনক্রিট কিন্তু স্ল্যাশ হয়েছে। ডাবল কনক্রিট আসবে আর কি। আমরা যদি এটাকে একটু রোটেট করে দিই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইস্যুটা একটু দেখিয়ে দিচ্ছি। এই কলামটার ডাইমেনশনটা একটু চেঞ্জ করে দিই। ও আচ্ছা, এটা যে আমি ন্যারো করে দেই তাহলে বোঝা যাবে যে বিমটা এটাকে ইয়ে করছে। 150 আচ্ছা, 200 হবে। এই যে দেখা যাচ্ছে যে বিমটা ডাবল যে হয়েছিল এটা। অলরেডি এটা ম্যাচড হয়ে গেছে। বাট আমরা যদি এখন এটা করে দিই, এটা রোটেট করে দিই, হ্যাঁ, এটা যে হলো এটা কিন্তু এন্ড আছে, ডট ম্যাচ। তো এটা আমরা যখন শিডিউলে যাব তখন কিন্তু আমাদের এই কলামের কনক্রিট আর টিমের কনক্রিট দুটো একসাথে কিন্তু ওভারল্যাপ কাউন্ট করবে শিডিউলে। তো আমরা এই যে একটু অ্যাভয়েড করার জন্য কলাম টু কলাম প্লেস করার চেষ্টা করব। তো আমরা এটা এখন ডিলিট করে দিই। আসলে যে চেঞ্জটা করছিলাম ওটা একটু আচ্ছা আচ্ছা। এখন এই বিম আমরা আসলে পয়েন্ট টু পয়েন্ট আমরা এই গ্রিড অনুসারে করব আর ভার্টিক্যালিটা করে ফেলবো, দেন পরে আমরা ওই কপি করে নিব। আচ্ছা, তাহলে আমরা আবার রাইট করে লেফট টু রাইট বিম একটা নেন। আমাদের মেড যে ইয়েটা ছিল, বিম ছিল, সেটাই আমরা নিলাম। একটু ওকে, বলে দেন স্যার যে আমাদের প্রপার্টিজ আসলে কি দেখাচ্ছে। এই যে এখানে দেখাচ্ছে যে আমরা লেভেল 2 তে কাজ করতেছি, টাই বিম, যেটা টাই বিম লেভেলে কাজ করতেছি। আচ্ছা, জিওমেট্রিক যে পজিশনটা আছে, হ্যাঁ সেটা হচ্ছে যে সে অরিজিন টপ। স্যার আমরা কিন্তু দেখুন আমরা কিন্তু আসলে সেন্টার টু সেন্টার করছি। তো দেখুন ওয়াই জাস্টিফিকেশন বলে একটা পয়েন্ট আছে, এখানে অপশন আছে, এটা একটু ক্লিক করেন, দেখেন কি আমরা অনেকগুলো অপশন পাবো এখানে। লেফট দেন, লেফট দিয়ে দেখি আমাদের আসলে এটা কিভাবে হয় কাজ করে। স্যার এখন এই যে 3 টু 4 এ একটু প্লেস করার চেষ্টা করেন ভিউটা, দেখেন আমরা একটু খেয়াল করে দেখি এটা কিন্তু আমাদের যে গ্রিড আছে, গ্রিড সেটার লেফট অপশনে কিন্তু এটা প্লেস হয়েছে। আর আমরা যদি এখন জিওমেট্রিক্যাল পজিশন যেখানে ওয়াই ডিস্ট্রিবিউশনে আমরা যদি রাইট দেই, তাহলে কিন্তু এটা আপনার গ্রিড উপরে। বরাবর রাইটে যাবে। গ্রিডের লেফট, গ্রিডের লাইন, ঠিক আছে। এটা আপনি যদি এখন ভার্টিক্যাল তাতে যদি করেন তাহলে এটা একটু ক্লিয়ার হবে। আমরা ভার্টিক্যাল যে কোনো একটা গ্রিডের এই কাজটা করি। যেমন এদিকে যদি আমি লেফট দিয়ে আঁকি তাহলে এটা এই ভিতরের সাইডে আসবে। একটু ড্র করে দেখেন, এটা এটা আমাদের কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে লেফট করা আছে, তা এটা কিন্তু আমাদের লেফট পজিশনে আসলো। আর আমরা যদি রাইটটা সিলেক্ট করে রাইটে দিই, স্যার একটু রাইটে দেন। আচ্ছা, ভার্টিক্যালি দেন, রাইট। সাইডটা আমাদের রাইটে আসছে। ওকে স্যার, এই হচ্ছে আমাদের পজিশন। আমরা আমাদের এখানে কিন্তু দুটো সিমিলার পজিশন আছে। অরিজিন টু অরিজিন হচ্ছে যে দিকে টান দিত, আচ্ছা ওইটা তো ইয়ে করে। আচ্ছা আচ্ছা, এটা হয়তো ইয়ে করা যাবে। তুমি যদি right স্যার side এটা টানো, বেসিকটা হচ্ছে আপনি আমাদের যে বিমের প্লেসমেন্ট গুলা, তারপর বিম, স্পেশালি বিম এবং হচ্ছে ওয়াল,
ফাউন্ডেশনের ক্ষেত্রে হয় যখন আমরা যে শেয়ার ওয়াল করবো তখন যেটা হয় যে আপনাদের এই প্লেসমেন্ট গুলো হয় ক্লকওয়াইজ। আমরা যখন ক্লকওয়াইজ যেভাবে যাব, ধরেন এখান থেকে ক্লকওয়াইজে যদি যাই তখন সেটার আমরা রাইট লেফট ওই হিসাবে করবে। আর আমি যদি অ্যান্টি ক্লকে যাই এবং পিছন ব্যাক যদি যাই তাহলে ওইটা আবার ওইভাবে উল্টাটা আসবে, এটা জাস্ট ইমিডিয়েট উল্টাটা আসবে। না, আমাদের এটা কোনো সমস্যা নেই, আমরা জাস্ট এখানে মডেল করবো। আমরা সব তবে আর্কিটেক্ট পার্টে এটা একটা কনসার্ন, যখন আমাদের ব্রিকের যে একটা এস্টিমেশন আসে তখন আমরা কিন্তু অলরেডি সবসময় জাস্ট ক্লক ওয়াইজটা ফলো করবো, অ্যান্টি ক্লক ওয়াইজটা যাতে না ফলো না করি। আচ্ছা স্যার, এখন এগুলো একটু ডিলিট করে দিয়ে সেন্টার টু সেন্টারে ড্রপ থেকে না হ্যাঁ এখন সব সিলেক্ট করে অলরেডি দিয়ে দেবো ইনশাল্লাহ। কপি করে নেন, তাহলে আমাদের সুবিধা হবে সবচেয়ে বেশি। কপি টুলে যান। না, হবে না। না। স্যার, এটা হচ্ছে আমাদের কনক্রিটের পোর্শনে ছিল, ঠিক সিমিলারলি আমাদের স্টিল সেকশনও কিন্তু বিম ড্র করতে হবে, সেখানেও এই একই রুলসটা আমরা একটু ফলো করার চেষ্টা করব। ইনশাআল্লাহ যদি আমাদের শেষে একটু যদি সময় থাকে তো স্টিল একটা বিল্ডিং এর আমাদের একটু বিল্ড করার চেষ্টা করব। আচ্ছা স্যার, এখন ভার্টিক্যালি আবার নিতে হবে নাকি? এখন তো আঁকতেছে না তাহলে। ভার্টিক্যালি টান দিন স্যার। হ্যাঁ এই জন্য কি আবার ভিমে যেতে হবে? স্যার আপনি যে রেসপু আছে অরেঞ্জি অরিজিন দেন। অরিজিন দিব না সেন্টার? সেন্টার অরিজিন দিতে অরিজিন দিন। ওটা আমি ঠিক করে ফেলতেছি। স্ল্যাব তো এইখানে না, মোটামুটি স্ল্যাব তো ওই যে স্ল্যাব অন গ্রেডে করবো না? তাহলে আমরা স্ল্যাব অন গ্রেডে এখন স্ল্যাব ড্র করব। স্যার আমাদের সময় একটু বেশি কম আছে, তো আমরা স্ল্যাবটা অন্তত একটু করে ফেলতে চাচ্ছি। স্ট্রাকচার দেন ফ্লোর নিব না? স্ল্যাবে চলে যান, ফ্লোরও নিতে পারে বা ফ্লোর বা স্ল্যাব যে কোনো একটা। আচ্ছা স্ল্যাব নেওয়ার সাথে সাথে দেখেন মডিফাইতে আমাদের না, স্ল্যাব অন গ্রেডে। আমরা স্ট্রাকচারাল প্ল্যানের স্ল্যাব অন গ্রেড লেভেলে আছি, সরি স্ট্রাকচারাল প্ল্যানে আছি। ফাউন্ডেশন স্ল্যাব একটা 6 ইঞ্চির আছে, আমরা এডিট টাইপে যে ডুপ্লিকেট চেক করে নিলে ভালো হতো যদি একটু 3D ভিউতে দেখতাম। আমি দেখছি একটু আগে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা স্ল্যাব 2 থাক। 150 mm সিস্টেম হ্যাঁ দিতে দেন, ডাইমেনশন ঠিকই আছে। ওকে ওকে দিয়ে দেন। দিয়ে আমরা এখন স্ল্যাব আঁকতে পারি এই লাইন দিয়ে বা রেক্টেঙ্গল দিয়ে। রেক্টেঙ্গল দিয়ে করতে পারি, লাইন দিয়ে আমরা করি, আজকে আমরা লাইন দিয়ে করব। লাইন দিয়ে করতে হলে এখান থেকে ঘুরে ঘুরে আসতে হবে। এইখান থেকে একদম ওই একদম এজে চলে যান, রাইটে চলে যান। হ্যাঁ এইখানে একটা ক্লিক করেন। আমি চাচ্ছিলাম যে ইররেগুলার শেপ যদি হয়, মানে একটু ভিতরে ঢুকলো সেটা হয়তো। যেমন আমি আপনাদেরকে হয়তো দেখিয়েছিলাম যে আমাদের ফার্স্ট ফ্লোরের স্ল্যাবটা কিরকম, আমাদের স্টিয়ারের পোর্শনটা
আমি একটু ব্যাক করবো কিভাবে? এই যে এটা জেড দিলে ব্যাক করবে? কিন্তু আবার শুরু করবে? পুরো চলে গেল নাকি? না, যায় নাই। ও দুইবার। আচ্ছা। ওখান থেকে টানেন, ওখান থেকে টানেন। এটা আমাদের একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। ওই যে এটাই ছিল। না, স্ল্যাবের এটা আমি একটু ইরেগুলার করতে চাচ্ছি এখান থেকে যে দেখতে যাচ্ছি। হ্যাঁ, আপনি করতে পারেন। তবে কোনো গ্যাপ থাকা যাবে না। আসলে ক্লোজ হ্যাঁ, করে দেন। তারপর ওকে, একটু জুম আউট করেন। সবকিছু ওকে আছে। ওকে দিই, রাইট ক্লিক দিলাম। কোনো ওয়ার্নিং আসেনি। না, আমাদের ওয়ার্নিং আসেনি। আর একটা জিনিস দেখুন, আপনি যেখানে একটা ইরেগুলার শেপ দিয়েছেন ওই জায়গায় একটু জি, আমার ইরেগুলার শেপের কারণে একটা ইয়ে আসছে। একটু ভিউতে যান, 3D ভিউতে গিয়ে দেখি। আর এটাতে ভালো হয় একটা সাউথে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছি যে এই যে 6 ইঞ্চির গ্যাপ ছিল, ওই 6 ইঞ্চিটা আমার কোন 7 গ্রেড চলে আসলো। শেডেড দিয়ে দেন, ভিউটা ভালো যেন আসে। এটাও শেডেড দিয়ে দেন। স্যার, আমরা সবাই তো এই পর্যন্ত পারছি, কিছুটা হইলো। এটা আচ্ছা। আচ্ছা, তাহলে এখন পরবর্তী স্টেপগুলো আমরা আঁকা শুরু করবো নাকি স্যার, কন্টিনিউ করবো? আগামী মানে এরপরের দিনটা বৃহস্পতিবার করতে যাচ্ছি, তখন কি আমরা এটা কন্টিনিউ করবো? হ্যাঁ, আমরা কন্টিনিউ করবো। তাহলে সেভ রাখবো এটা আজকে। কন্টিনিউ করতে চাচ্ছি আজকে কারণ আপনাদের এই মডেলটাই আপনাদের ডিভাইসে সেভ থাকবে এবং এই মডেলেই রেইনফোর্সমেন্ট মডেলটা আমরা যদি করতে পারি সবচেয়ে বেটার। বিশেষ করে যতগুলো লেকচার দেওয়া হয়েছে, মানে ফার্স্ট যে ইউটিউবে যে লেকচারটা ফার্স্ট যেটা, ওটার মাঝে কিন্তু দেখছি সবকিছুই সুন্দর করে বলা আছে। 1 নম্বর যে ভিডিওটা, তাহলে সেভ রাখলাম।